সো নমস্কার বন্ধুরা, টিএমএসন ইউটিউব অ্যান্ড ফেসবুক চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে রয়েছি দোকানে। আর একটা কথা বলে দিই, যারা যারা বক্স তৈরি করতে চাইছেন, বারবার ফোন করছেন, হয়তো আমি ফোন তুলতে পারছি না, হোয়াটসঅ্যাপ করলে আমি রিপ্লাই দিয়ে দেবো, রাস্তার মধ্যে ঠিক রিপ্লাই করব, একটু ওয়েট করতে হবে। আর সবথেকে ভালো হয়, যারা যারা বক্স তৈরি করতে চাইছেন প্লিজ আমার দোকানে চলে আসুন। প্রতিদিন ফেসবুকে একটু সকালে দেখে নেবেন যে আমি দোকানে আছি না কোথায় আছি, ফেসবুক পেজে আমি আপডেটটা দিয়ে দিই। তো আজকে রয়েছি দোকানে, আর আরামবাগ থেকে দুই দাদাভাই এসেছেন, ওনারা বাড়ির জন্য আরসিএফ বক্স তৈরি করছেন। পুরো সার্জেন স্টাইলে বক্সটা রেডি করেছি। সার্জেনদা এবারে যে সেট আপটা মোট্টোতে দিয়েছিল আপনারা দেখেছেন, সেখানে কী হয়েছিল, 18 ইঞ্চি বা 21 ইঞ্চি যাই ছিল বেস, আমি তো যাইনি। তো সেই বেসের উপরে কিন্তু সব 15 ইঞ্চির উপরে বক্স দেওয়া হয়েছিল, 2.15 বা 3.15, সেই রকম স্টাইলের কিন্তু বক্সটা রেডি করেছি। দেখুন, এটা হচ্ছে 2.15, নেটটা খোলো। তো এখন স্টাইল উঠেছে যে স্পিকার যেমন দেখা যায় এরকম নেট লাগাতে হবে, সেই জন্য এই ধরনের ব্যবস্থা। আচ্ছা, প্রথমে বলি, এটা হচ্ছে 2.15 আরসিএফ স্টাইলের বেস। তবে এর কিন্তু বেসটা বেশি হবে, কারণ ডেপথ অনেক বেশি করা আছে, ডিপ করা আছে। তো এটাই যখন মিডের হিসাবে কাজ করবেন, মানে 2 আরসিএফ মিড হয়, তখন এই ডেপথটা কিন্তু একটু এরকম হবে, মানে হালকা একটু সামনের দিকে থাকবে, ফ্রন্ট লোডেড, সেক্ষেত্রে মিড ভোকালটা বেশি হয়। আর এই বক্সের দুটো মডেল হয়, একটা হচ্ছে মিডল এয়ার পাস আর একটা হচ্ছে সাইড এয়ার পাস। সাইড এয়ার পাসটা হলে কি হবে, সামনে বেশি প্রেসার হবে। মিডল এয়ার পাসটা হলে কি হবে, সামনে প্লাস দূরে স্ট্রোকটা যাবে। তো বাড়ির জন্য দাদাভাই বানিয়েছে, দাদাভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। দাদাভাইয়ের নামটা একটু বলুন। শম্ভুনাথ দাস। শম্ভুনাথ দাস, তাই তো? আচ্ছা, বাড়ি কোথায়? আরামবাগ। আরামবাগে বাড়ি। আপনি ওই পাথরের মার্বেলের কাজ করেন, তাই তো? টিম নিয়ে কাজ করেন, ঠিক আছে। আপনার নাম্বারটা তাহলে দিয়ে দিই বন্ধুদিকে। যদি আমাদের আরামবাগ, ধরুন এইদিকে হুগলির সাইড, তারকেশ্বর, বাঁকুড়া, বিভিন্ন বাইরেও উনি কাজ করতে চান, কোনো অসুবিধে নেই। তো যদি ওনার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, ভিডিওতে থাকছে, এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন। উনি পাথরের কাজ করেন, মার্বেল পাথরের বাড়িতে। যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে অবশ্যই কিন্তু ওনার সাথে যোগাযোগ করবেন এই নাম্বারে, বা রেট আরে জিজ্ঞেস করতে পারেন, ঠিক আছে? তাই তো? ঠিক আছে। কী কী মার্বেল পাথরের কাজ করা হয়? টোটাল বলতে কি বলুন, একটু বুঝিয়ে বলুন। ডুংরি থেকে আরম্ভ করে আপনার টোটাল পাথরের মার্বেল টাইলস, যত বড় টাইলস হোক আর যত বড় পাথরের টোটাল কাজ করা হয়। আচ্ছা, ওকে, ডিজাইনের সঙ্গে। আচ্ছা, হঠাৎ এরকম বক্সের চিন্তা ভাবনা? গান শোনার একটু নেশা আছে। আচ্ছা, বাড়িতে একটা হাতে তৈরি মেশিন বানানো হয়েছে, তাই তো? কত ওয়াটের ওটা আছে? 1000 ওয়াট। 500 দুটো চ্যানেল 1000 ওয়াট বানিয়েছেন। তো একটা পার্টে 500 ওয়াট চলবে, 500 ওয়াটেই এই দুটো স্পিকার কিন্তু ভালোভাবে বাজবে। আর সাথে আরেকজন দাদাভাই এসেছে, ওনার সাথে কি আবার তুমি স্পিকার নিয়ে বসে আছো? এটা পছন্দ হয়েছে নাকি? এটা নিয়ে যাবে? ও, এইটা পছন্দ হয়েছে। ম্যাগনেটটা সেই লেভেলের আছে, কারণ এটা হচ্ছে 1200 ওয়াট, ইভান 1200, এটা আরসিএফে লাগাবো। তো এই স্পিকারও দেওয়া যাবে, আমার ক্যাবিনেট যা তৈরি করা আছে 1200 ওয়াটা দেওয়া যাবে, 450 ওয়াটা দেওয়া যাবে, 1500 ওয়াট পর্যন্ত দেওয়া যাবে, সেই মতো ক্যাবিনেট। আর কালারটা কেমন হয়েছে বলবেন। তো চলুন আমি ব্যাক ক্যামেরায় ডিটেলসটা আপনাদেরকে শেয়ার করছি। তো চলুন আমি এবারে বক্সের ভেতরটা আপনাদেরকে ডিটেলসে দেখাচ্ছি। তো স্পিকার দুটো আটা হয়ে গেছে, তাই আমি ম্যাগনেটটা দেখাতে পারলাম না। আচ্ছা, একটা স্পিকার রয়েছে ওখানে, নিয়ে এসো তো। ওই খাপটা খুলে একটা 450 ওয়াট নিয়ে এসো, দেখিয়ে দিই বন্ধুদেরকে। তো দেখুন, এখানে প্রথমে বলি ক্যাবিনেট আপনারা দেখে বুঝতে পারছেন, কালার দেখুন চকচক করছে, একদম একটু ভালো কোয়ালিটির কালার কিন্তু দেওয়া হয়েছে। আর যেটা বলছিলাম, এই যে ডেপথ বক্সের, এই যে গ্যাপিং, ঠিক আছে, এই সামনে থেকে এই যে দূরের ফ্রন্টের গ্যাপিং, এই গ্যাপিংটা যত বেশি হবে এবং এই গ্যাপিংটা যতটা বেশি হবে এর পাশটা, এর সামনে প্রেসারটা কিন্তু বেশি হবে। এই ডেপথটাই যখন এরকম হালকা উপরে থাকবে তখন কিন্তু দূরে স্ট্রোক যাবে। তো সার্জেনদার এই ধরনের বক্স কিন্তু তৈরি হয়, আমি দেখে এসেছি। মিডল এয়ার পাস, এটা নর্মাল একটা বক্স, এটা সকলেই জানেন যে আরসিএফ বেস। তো এই বক্সগুলো কিন্তু দুই কাজে আপনারা ব্যবহার করতে পারবেন। এক হচ্ছে, যদি আপনারা কোনো জায়গায় প্রোগ্রাম করেন, তো 18 ইঞ্চি দিয়ে প্রোগ্রাম করা হয়, 15 ইঞ্চি দিয়ে আপনারা করতে পারবেন। 15 ইঞ্চি স্পিকার মানেই কিন্তু মিড ভোকালটা বেশি থাকবে। তো SX 450Y 450 ওয়াটের এমপ্রো স্পিকার দিয়েছি, আপনারা দেখুন সাউন্ডটা আমি বাজিয়ে দেখাচ্ছি, আর একটু পরে বাজাচ্ছি, বাজিয়ে আমরা অডিও ক্লিপটা ভিডিও শেষে দিচ্ছি। তো এমপ্রো আমি দিয়েছি, এমপ্রো 450 ওয়াট, এইটা খুব ভালো রেজাল্ট। আপনারা মনিটর বক্সের জন্য, এরকম ছোটো ছোটো আরসিএফ বক্সের জন্য আপনারা তৈরি করতে চান, মানে পারেন। তো যদি দাম জানতে চান, এই ক্যাবিনেটটা প্রাইস, এই যে একটা স্ক্রিনশট মারবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। কোন নাম্বারে? এই নাম্বারটাই, 9800 704 982। এটা আমার ইউটিউবে দেওয়া আছে, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করুন। আমি আপনাদেরকে স্পিকারের বাজেট জানিয়ে দেবো, আলাদা করে ক্যাবিনেটের বাজেট জানিয়ে দেবো, টোটাল এরকম এক পিস বক্স তৈরি করতে কত বাজেট সেটাও জানিয়ে দেবো। আর নেটটা কিন্তু 4 চৌকো 6 নেট দেওয়া হয়েছে, আপনারা দেখুন, ঠিক আছে। আর এখানে স্পিকারটা খোলা হচ্ছে, হ্যাঁ, চিকটা কাটো, কেটে বের করো। তো আপনাদেরকে একটা কথাই বলবো, পায়া দেখুন, পায়ার কাঠও দেখুন ভালো,
যতটা পেরেছি বন্ধুদের জন্য বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করেছি। আর কালারটা কিন্তু দাদা ভাই বলে দিয়েছিলেন তোমাদের পছন্দের কালার। দাদা কি বলেছিলেন? পছন্দের কালার বলেছিলাম, হ্যাঁ মেদিনীপুর থেকে ফোন করেছিলাম। আচ্ছা আচ্ছা হ্যাঁ, বলছে কি কালার দেওয়া হবে, আপনি বলেছিলেন যা পছন্দ হয় আপনাদের পছন্দ সেটা বাস, যেটা ট্রেন্ড চলছে, যেটা ট্রেন্ড চলছে। হ্যাঁ আমাদের ইয়ং বন্ধুরা জানে এই কালারটা ট্রেন্ডিং কালার। ফার্স্ট টাইম আমি এই কালারটার উপরে গেট আপ দিচ্ছি, দেখা যাক পরবর্তীকালে যে সমস্ত সেট আপ করছি যদি বন্ধুদের পছন্দ থাকে এই কালারের উপরেই কিন্তু বড় বড় সেট আপ তৈরি করবো, ঠিক আছে? তো যাই হোক, কী ব্যাপার, তুমি স্পিকার নিয়ে কী ভাবছো? এইটা লাগানো হয়েছে তো, ঠিক আছে। এবারে মালটাকে একটু উল্টে দাও তো দেখি। হ্যাঁ ধরে রাখতে পারবে এরকম করে ভালো করে? দাঁড়া দাঁড়া এখানে রাখো রাখো, এর উপরে রাখো, ভালো করে উল্টাও, দাদা একটু ধরুন তো, সাবধানে, পেপারগুলোকে খুব বাঁচিয়ে রাখতে হবে আমাদেরকে। বাস, থ্যাংক ইউ। দেখুন এবারে স্পিকারটার মধ্যে কী আছে দেখুন, আপনারা স্পিকারের কোয়ালিটি দেখুন, রাউন্ড দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা ম্যাগনেট দেখুন, ম্যাগনেটের ডিজাইন দেখুন, এখানে এয়ারপাস হোল করা আছে, আর এখানেও কিন্তু এয়ারপাসের জন্য হোল করা আছে। 450 ওয়াট, তো খুব একটা বেশি হিট হয় না। 3 ইঞ্চি ভয়েস কলের উপরে আছে স্পিকারটা, দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন প্রফেশনাল লাউড স্পিকার, ভয়েস কয়েল 3 ইঞ্চি, RMS পাওয়ার আছে 450 ওয়াট। আর সবথেকে বড় কথা পিক পাওয়ারটা দেখুন বন্ধুরা, 900 ওয়াট 8 ohmsে 900 ওয়াট পিক পাওয়ার আছে। তার মানে এই স্পিকারটাকে সর্বোচ্চ আপনি 900 ওয়াট পর্যন্ত লোড দিতে পারবেন। পিক মানে কি, একবার হঠাৎ করে যখন মেশিনটা হায়েস্ট যে আউটপুটটা দেবে অডিও আউটপুট, সেটা সর্বোচ্চ 900 ওয়াট পর্যন্ত নিতে পারবে, সেই মতো এর ক্যাপাসিটি আছে। এটা হচ্ছে পিক পাওয়ার। আর RMS পাওয়ার মানে হচ্ছে নর্মাল পাওয়ার, 450 ক্যালকুলেশন করে আপনাকে অ্যাম্পলিফায়ার কানেকশন করতে হবে, যেটা অ্যাম্পলিফায়ার থেকে ওমসে বেরোচ্ছে, ওমস ম্যাচ করে, মানে 8 ohmsে আলাদা হয়, 4 ohmsে আলাদা হয়, 2 ohmsে আলাদা হয়। বিভিন্ন অ্যাম্পলিফায়ার যেমন বিভিন্ন ওমস বেসিসে রান করে, সেই মতো স্পিকারেরও কিন্তু 8 ohmsের স্পিকার হয়। এগুলোকে কানেকশন অনুযায়ী ওমসটা ভাগ করে লাগাতে হয়। সাপোজ ধরুন এরকম 2টো স্পিকার যদি লাগানো হয় একটা মেশিনে, তাহলে সেটা 4 ohms হয়ে যাচ্ছে। 4টে স্পিকার যদি লাগানো হয় তাহলে সেটা 2 ohms হয়ে যাচ্ছে। আর যদি একটা স্পিকার দেয় তাহলে কিন্তু সেটা 8 ohms হয়ে যাচ্ছে। ওকে, তো যাই হোক, স্পিকার কীরকম আপনারা বলবেন। যদি এই এমপ্রো 450 ওয়াট স্পিকার প্রয়োজন হয় তাহলে অবশ্যই একটু স্ক্রিনশট পাঠাবেন। আর সাথে বলি, এখানে 2টো স্পিকার দিয়ে কিন্তু রেডি করা হয়েছে, একটা আরও একটা আছে যদি কারো প্রয়োজন হয়। দেখুন ওই দাদাভাই একটাই নিয়েছে, বাড়িতে দুমদাম করে বাজাবেন মনে হচ্ছে, ঠিক আছে? তো ঠিক আছে দাদা, পছন্দ হয়েছে তো বক্স? ঠিক আছে বন্ধুরা, তো চলুন এরপর আমরা একটু রেডি করব বক্সটাকে। একটা 500 ওয়াট আমার হাতে তৈরি মেশিন আছে, সেটা দিয়ে একটু বাজাবো, বাজিয়ে আপনাদেরকে দেখাবো। Rajiv Remix, Chikra Shade.